বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি আরও জানান, জুনের মধ্যেই ইসির পক্ষে নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব। তবে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে ইসির সাথে নয়, বরং সোমবার প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে চায় দলটি। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে চায় না। 2018 সালের জাতীয় নির্বাচনের পর আস্থাহীনতার কারণে আর কোনো বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেনি বিএনপি। মাঝে বিদায় নিয়েছে নুরুল হুদা কমিশন আর পদত্যাগ করেছে হাবিবুল আউয়াল কমিশন। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠনের পর রোববার এই কমিশনের সাথে প্রথম বৈঠক করল বিএনপি। জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে নির্বাচন ভবনে যান সালাউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে এ বৈঠক। তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে ইসির সাথে নয়, সরকারের সাথে আলোচনা করবে দলটি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় যে আগামী মে মাস জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট নিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই, কারণ দেশের প্রচলিত সংবিধান আইন হলে আপনারা জানেন আর কি, যে একটা সরকার পদত্যাগ করলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা আইন। কিন্তু এখন তো ঠিক ওই আইনে দেশ চলছে না, তাই না? তো এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ করবে ইসি। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু না, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। এর আগে সকালে নির্বাচন ভবনে আরএফইডি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, বর্তমান কমিশন নিরপেক্ষ থেকে কাজ করতে চায়। ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।